বন্ধুরা ২৬,০০০ চাকরি বাতিলের পর এবার প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলায় বিপাকে পড়ে গেলেন পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে প্রায় ২ ঘন্টা ধরে, এবং সেখানে পর্ষদের এজি কিশোর দত্ত বিপাকে পড়ে গেলেন। কি সেই খবর যাবতীয় বিস্তারিত আজকে এই ভিডিওতে বলবো। তার সঙ্গে সঙ্গে ২৬,০০০-এর যে ওএমআর পাবলিশ করতে হবে ও অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, তার উপরে যে মহামান্য কলকাতা হাইকোর্টের কন্টেম্প মামলা হয়েছিল, তারও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে, যা আজকের এই ভিডিও তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমাকে বা আমাদের চ্যানেলকে আপনাদের অথেন্টিক মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেটা আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এবার চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গে। প্রথমেই চলে আসি প্রাথমিক মামলা প্রসঙ্গে। বন্ধুরা, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার মোড়টাকে ঘোরানোর চেষ্টা করেন। তিনি বলেন, প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলি বলেছেন, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সেটা তিনি জানলেন কীভাবে, বা তিনি যেটা বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেটাও তিনি কীভাবে জানলেন। কারণ পর্ষদের কাছে প্রমাণ আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি নিজের মন গড়া কথা বলেছেন, অর্থাৎ নিজের ইচ্ছামতো রায় দিয়েছেন। এই রকম ভাষাতেই কিন্তু এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার মোড়টাকে ঘোরানোর চেষ্টা করেছিলেন রাজ্যের এজি কিশোর দত্ত। তখনই মাননীয় বিচারপতি বলেন যে প্রাক্তন বিচারপতি নিজস্ব উপলব্ধি থাকতেই পারেন, যে কোনো কেসে বিচারপতিদের নিজস্ব উপলব্ধি থাকে। কিশোরবাবুকে বিচারপতি আরও বলেন যে এই সমস্ত ওএমআর এর পরীক্ষা নিরীক্ষা কীভাবে করা হয়েছিল বা কাকে দিয়ে করানো হয়েছিল। তখন কিশোরবাবু বলেন যে আমি এই বিষয়টি জানি না। তখন বিচারপতি বলেন, এস বাসু অ্যান্ড রয় এই কোম্পানির নাম কি শুনেছেন? তখন কিশোরবাবু বলেন যে না, আমি এর নাম শুনিনি। অর্থাৎ ১.৫ ঘন্টা ধরে কিশোরবাবু বলতে উঠে শেষে যে তিনি বিপাকে পড়ে গেলেন, অর্থাৎ পর্ষদ যে এই মামলায় বিপাকে পড়ে গেলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তখন বিচারপতি বলেন যে আমি সমস্ত পক্ষের বিস্তারিত শুনবো এই মামলায়। হ্যাঁ বন্ধুরা, আগামী ২০শে মে এর নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে সমস্ত পক্ষের কিন্তু আমি কথা শুনবো, আর সেটা শুনতে হয়তো পরপরও হিয়ারিং ডেট পড়তে পারে। তো দেখা যাক ২০শে মে থেকে এই মামলার কি গুরুত্বপূর্ণ মোড় আসছে। আমরা অবশ্যই চোখ রেখেছি, যে কোনো ধরনের খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। এবার চলে আসি ২৬,০০০ চাকরি বাতিল মামলা প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট ২৬,০০০ এর পুরো প্যানেলটাকেই বাতিল করেছে গত ৩রা এপ্রিল, এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে। তাই হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে এবং ওএমআরের কপি প্রকাশ করতে হবে, সেই রায় অনুযায়ী ওএমআরের কপি প্রকাশও করা হয়নি, আর অযোগ্যদের বেতন ফেরত নেওয়া হয়নি। তাই এই দুটোকে যেহেতু ভায়োলেন্ট করা হয়েছে, তাই একটি কন্টেম্প মামলা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চে। তবে রাজ্যের জন্য স্বস্তির খবর এটাই যে বিচারপতিদ্বয় বলেছেন যে এই মামলার কিছুটা মডিফিকেশন করেছে সুপ্রিম কোর্ট। তাই যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছেন, তাই তারা এই মামলা শুনবেন না, তারা এই মামলাটি খারিজ করে দিয়েছেন, বলেছেন যে সুপ্রিম কোর্টই কিন্তু এই কন্টেম্প মামলার হিয়ারিং করবেন। তো এটা অতি অবশ্যই রাজ্যের জন্য স্বস্তির খবর। তবে প্রাথমিকে যে পর্ষদ একটি চাপে পড়ে গেল এবং আগামী ২০ তারিখে এর গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের যদি কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই ব্যক্ত করতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।